বাঁচালো না রে ভাই, নিজের ভাই কাবুলকে দেখে হাবিল একটা দৌড়। আজকে কিয়ামতের ময়দানটা বিভীষিকাময়। কে রে আমার ভাই? আমি কাউরে চিনি না। হাবিল আর কাবিল কেন? নবীদের কথা শোনেন, নবী নবী আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ। কিয়ামতের ময়দানে নিজের সন্তান কেনান গিয়ে নূহ আলাইহিস সালামকে বলবে, আব্বু আমি তো তোমার সেই ছোট্ট আদরের কেনান আব্বু, কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছি বাজান রে, আমাকে একটু আজকে কিয়ামতে বাঁচালো না। নিজের সন্তান কেনানকে দেখে নূহ নবী একটা দৌড় দিয়ে পালাবেন। কে আমার সন্তান? হাসরে কিচ্ছু চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাআতিহি লূত। নিজের বিবির দেখা লূত আলাইহিস সালাম একটা দৌড় দিয়া পালাবেন। কে আমার বউ? আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। নিজের বাবার দেখা ইব্রাহিম খলিলুল্লাহ একটা দৌড়। আমি ইব্রাহিম আজকে কিয়ামতের ময়দানে কিচ্ছু চিনি না। হযরত ঈসা নবী বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। কিয়ামতে আমি ঈসা নবী শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমাকে বাঁচান। নফসি নফসি লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। আমার জন্মদাত্রী মা মারিয়ামের ব্যাপারও আল্লাহকে বলবো না, আল্লাহ আমার মা মারিয়ামরে বাঁচায় দেন। আমি শুধু নিজের ধান্দায় থাকবো, আল্লাহ আমারে বাঁচা। হযরত জিবরাইল বলেন, নবী ওই কিয়ামতে যখন আপন বলে কেউ রবে না, দুনিয়াতে আপনার কোন উম্মত যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা একবার দুনিয়াতে তাসবিহটা পড়েছে, ওই বান্দার যখন কিয়ামতে কেউ রবে না, ওই বান্দার জন্য একটা মহা সুসংবাদ আছে গো নবী। ফাইদা মাতা জারহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা। ওই বান্দার যখন কিয়ামতে কেউ আপন রবে না, আল্লাহর ফেরেশতা মিকাইল ওই বান্দার কাছে গিয়া দেখা সাক্ষাৎ করতে যাবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। দেখা সাক্ষাৎ কইরা সালাম মুসাফা করে চলে যাবে নাকি? না রে মুমিন না। হামালাহু আলা জানাহি মিকাইল ওই বান্দাটারে নিজের ডানার উপরে পাখার উপরে ওই বান্দাকে উঠা নিবে। ফায়ুকিফু বাইনা ইয়াদাইল্লাহ। ওই বান্দার ডানার উপর উঠাইয়া আল্লাহ পাকের সামনে দাঁড় করা বলবে, ইয়া রব শাফিনি ফি। আল্লাহ এই বান্দা দুনিয়াতে একবার বসছিল, সুবহানা রাব্বিয়াল আলা। ও আল্লাহ এই বান্দা আজকে কিয়ামতে বড্ড অসহায়, এই যে আমি মিকাইল একে তুলে নিয়ে আসলাম, আল্লাহ তোমার দুয়ারে পেশ করলাম। আল্লাহ তোমার বান্দা দুনিয়ায় একবার তো বসছিল, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ এই বান্দাকে তুমি দয়া করে মাফ কইরা দাও, আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ পাক কি বলবেন জানেন? শাফাআতুকা ফি মিকাইল, তোমার সুপারিশটা মঞ্জুর করা হলো। ইযহাব বিহি ইলাল জান্নাহ, আর দেরি করিস না মিকাইল, আমার বান্দাটারে দ্রুত ধরে আমার জান্নাতে ঢুকায়া দিও। একবার যদি কোনো বান্দায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, যেই বান্দা প্রতিটা সিজদায় অন্তত 3 বার পড়ে, ওই বান্দার কত ফায়দা। সিজদায় কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা কয়বার? বলেন বলেন না কয়বার? আমরা পড়ি কয়বার? 5 বার 7 বার? 3 বারই তো ঠিক মতো পড়ি না। সিজদায় যাইতে যাইতে একবার সুবহান রাব্বিয়াল আলা খতম। সিজদায় গিয়ে কোন রকম যদি একবার বলা যায়, উঠতে উঠতে আর একবার, কথা হয় না? মানে 3 বার তো সেজদায় গিয়ে বলার কথা, কিন্তু যাইতে একবার, উঠতে একবার, মাঝখানে একবার। মানে সুবহান রাব্বিয়াল আলা নিজেই রিমান্ডার থাকে, আল্লাহ কোন খাড়াসের কাছে তুমি আমার পাঠাইছো? এই আমাদের নামাজ? রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি মুহাম্মদকে যেভাবে পড়তে দেখেছি।
আমার নবীর নামাজ কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, সহিহ বুখারী খুলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদের নামাজের সৌন্দর্যতা, ওই নামাজ এত চমৎকার, ওই নামাজ এত দীর্ঘ টাইম নিয়েছিল। সাহাবীরা, আমি আয়েশাকে জিজ্ঞেস করো না ওই নামাজ কত দীর্ঘ আর কত সুন্দর, আমি আয়েশা বর্ণনা দিতে পারবো না, সে নামাজ এত চমৎকার। আর আমাদের নামাজ এত গজবের নামাজ। কিছু কিছু বুড়ো বুড়ো মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়ায় কেমনে, আল্লাহু আকবার, কথা বলেন আছে না? না, কি করবে? এদিক সেদিক তো তাকাবে, করবেটা কি পড়তে হয় এটাও তো জানে না। বোম মারলে তো সূরা ফাতিহা বের হয় না। আর কথা কন না, ঠিক না? আবার কিছু কিছু মুসল্লি আছে জানে কিছুটা, কিন্তু সূরা ফাতিহার অন্যান্য সূরা কেমনে যে পড়ে বুঝার কায়দা নাই। ওটা কি বাঙালি না রোহিঙ্গা? কথা কয় না। আমার এক মুসল্লির একবার বলছে, ভাই একটু একামত দেন তো। হে একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতকা মাতারি সালাহ, কতকা মাতারি সালাহ, একামত দে। আফসোস দর আফসোস, এই জাতি ইংলিশ ভাষায় বস্ত বড় পণ্ডিত, চাইনা ভাষা জানে, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এখন হিন্দি ভাষাও জানে। বাংলায় তো সাহিত্যিক, বিশিষ্ট কলামিস্ট, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক, গবেষক, কবি, কত কিছু হতে পারলো, কিন্তু যেই মুসলমান সব কিছু জানে, কোরআন তেলাওয়াত পারে না, ওর মতো জাহেল, ওর মতো মূর্খ, ওর মতো অথর্ব, ওর মতো সভ্য সমাজে আর একটাও হতে পারে না। ভাবতেছেন হুজুর কোরআন শরীফ না পড়লে কি সমস্যা? পড়লে সওয়াব আছে, না পড়লে তো গুনাহ নাই। এত সোজা? স্পষ্ট ফতোয়া শুনে রাখেন। নামাজ পড়া যেমন প্রতিটা মুসলমানের উপরে ফরজ, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখা এবং পড়া তেমন সবার উপর ফরজ। এটা দাওরা হাদিস মাদ্রাসা তো না? যদি আমি ভুল করি উস্তাদরা আমাকে নামিয়ে দিন স্টেজ থেকে। আমি পরিপূর্ণ সচেতনতার সাথে বলছি, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া যেমন ফরজে আইন সবার উপরে ফরজ, কোরআন তেলাওয়াত করা সবার উপরে ফরজ। তুমি বিড়ি টানার সময় পাও, কোরআন শেখার সময় পাও না? তুমি গীবত শেখায়তের সময় পাও, কোরআন শেখার সময় পাও না? কবরে গিয়া দেখো পিঠের চামড়া ফিরিস্তারা লাগবে না। সতর্ক হয়ে যান। কষ্ট পাইলেন নাকি? বলবেন হুজুর আমরা মুরব্বী মানুষ, এমন ধমক দিয়ে, ধমক না ভাই, আপনার বিবেককে ধমক দিচ্ছে, আপনাকে না। আপনার বিবেকটাকে জাগ্রত করেন। বিদেশ থেকে ছেলে যদি চিঠি পাঠায় পড়ার জন্য পাগল, প্রেমিকা চিঠি পাঠাইলে পড়ার জন্য, মেসেজ আসলে পাগল পড়ার জন্য, তোমার আল্লাহ যে কোরআনে কারীম নামক একটা চিঠি তোমারে দিলেন, পড়তে মন চায় না তোমার? তুমি মুসলমান। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে। একবার যদি আল্লাহর বান্দাই কই সুবহানা রাব্বিয়াল আলা, তো বিরাট ফায়দা। আজকে থেকে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আল্লাহর দিকে তাকায় ওয়াদা দিবেন, যত ব্যস্ততা আমার থাকুক, যত কাজকর্ম আমার থাকুক, যতক্ষণ আমার মনে থাকবে, প্রতিটা সিজদায় অন্তত 5 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবো, পড়বো। পাক্কা ওয়াদা কে কে করতে পারেন হাত উঠান। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা, মিস হবে না তো ইনশাআল্লাহ? হাত নামা। সিজদাটা সুন্দর হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, জানো তুমি যদি বাংলাদেশের পুরা এই চাঁদপুর এলাকার মালিক যদি হয়ে যাও, পুরা চাঁদপুর জেলার মালিক হয়ে গেছো, তুমি কত টাকার মালিক? পুরা চাঁদপুর জেলার মালিক যদি আপনি একা হন, আপনি কত বড় ধনী। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, উম্মত রে শোনো, নবীজি বুঝাইতে চান চাঁদপুর এলাকার মাটির মালিক যদি একা হও, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান টোটাল এরিয়ার মালিক তুমি একা। পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশের মালিক যদি একলা হও, শুধু তাই নয়,
ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত টোটাল ভূখণ্ডের মালিক তুমি একা। আরব স্টেটের 22টা রাষ্ট্রের মালিক তুমি একা। এক কথায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীর মালিক যদি একাই হও, হে উম্মত, শুধু পৃথিবীর মালিক নয়, পৃথিবীর নিচে যত সম্পত্তি আছে না কেন, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, গ্যাসের খনি বা কয়লার খনি, সমস্ত খনিজ পদার্থের মালিকও তুমি একা। পৃথিবীর ওপরে যত গাড়ি বাড়ি মিল কলকারখানা, যত টাকা, যত রুপি, রিয়াল বা দিনার বা দিরহাম অথবা পৃথিবীর সকল ডলার, পুরা পৃথিবীর উপরের নিচের জমি জায়গার সবকিছুর মালিক যদি একা হও, এই টোটাল পৃথিবীটা বিক্রি করলে যত দাম, সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরা পৃথিবীটা বিক্রি করলে যত দাম, একটা বার সিজদা দিলে তার চাইতে বেশি মূল্যবান। একটা সিজদা। তা আমাদের সিজদাটা দামি হবে কেমনে? আফসোস মুসলমানের জন্য। এখন তো আমরা আল্লাহর সেজদা দেই না, দেই কারে? ল্যাংটা বাবারে। কথা হয় না? মরা পীরের কবরে গিয়া সেজদা দেই, কপাল ফোটা, জুতা দিয়ে পিটানো দরকার। এগুলো এই পীরগুলোকে জুতা দিয়ে পিটানো দরকার। আমার মাথাটা দামি কোনো ফালতু মাখলুকের সামনে আমার মাথা নোয়াইতে পারি না আমি। আমার মাথাটা দিলেন কে? সে আল্লাহর সামনে আমার মাথা নত হবে, পৃথিবীর কোন মাখলুকের সামনে এই মাথা নত হবে না। তুমি যে তোমার পীরের পায়ে সেজদা দাও, আমার রসুলের চাইতে বড় পীর আর হতে পারে কেউ? আছে কেউ? হবে কেউ? আমার রসুলের পায়ে কবে সাহাবীরা সেজদা দিছে দেখা আছে কোনো? হ্যাঁ, একটা প্রমাণ আছে। নবীজির একজন সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু এক এলাকায় গেছিলেন, সেখানে গিয়া দেখেন নেতাদের পায়ে কর্মীরা সিজদা দেয়। তো উনি এসেও রসুল আরবি আলাইহিস সালামকে পেয়ে বা সেজদা দিয়ে বসেছেন। রসুল বলেছেন, লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার সালমান আমার পায়ে সিজদা দিও না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যেই আল্লাহ কখনো মরবে না। কপাল ফাটা মুসলমান মরা পীরের কবরে সিজদা দেয়। কথা হয় না? হুজুর পীররা তো, ওলিরা তো মরে না, তো নবী কি মরে? তোমাদের ওই যুক্তি যদি ঠিক হয় যে আল্লাহ ওয়ালারা কবরেও জিন্দা, তো আমার নবীও তো কবরে জিন্দা। কথা হয় না? তো এই চিরঞ্জীব চিরসত্তা যিনি মরবেন না, অর্থ যদি এটা হয় যে কবরেও জিন্দা, তাহলে আমার নবীর পায়েও তো সিজদা নেওয়া জায়েজ হতো। কথা হয় না? নবীর পায়ে যে কারো সিজদা চলে না, তোর পীরের পায়ে কেমনে চলে? আস্তাগফিরুল্লাহাল আযীম। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নামাজ একলা নাকি জামাতে? আরে ভণ্ডরা নতুন নামাজ আয়োজন করছে, বলেন তো রুকু আগে না সিজদা আগে? রুকু আগে। নামাজ পড়বো জামাতে, রুকু করবো সিজদার আগে। আরে মারফতি ভণ্ডরা বানাইছে, কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সিজদা দিয়া, মুখটা এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাডা পড়ছে। কথা বলে না? রুকুর আগে সিজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তারা কাবাতে থাকে পরোয়া। বুঝেন নাই? গানটা কত সুন্দর। বুড়া বুড়া মানুষ মুমতাজ ভাবিরা এই গান গায় আর এমন ভাবে চায়া থাকে মনে হয় যেন ঠাড়া বসে গেল। কথা হয় না? দেখবেন যখন মাহরিবতে গান শুনে বুড়ারা এমনি চায়া থাকে, ঠাড়া বললে এমনি তাকায় থাকে না, এমন। কি বললো? নামাজ পড়বা একা, মানুষের সাথে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
রাসূল যদি এই জামানায় জিন্দা থাকতেন, যেই রাসূল জামাতে স্বেচ্ছায় যদি অনুপস্থিত না হয়, তার আগুন দিয়ে ঘর জ্বালা দেওয়ার আশা যে নবী পোষণ করেছিলেন, আজকের এই জামানায় এই ভণ্ডদেরকে যদি নবী পাইতেন, ওদের মাজারগুলো আগুন দিয়ে জ্বালা দিতেন নবী। নামাজ একলা না জামাতে? রুকু আগে না সেজদা আগে? জালেমরা কয় রুকুর আগে সেজদা দিবা, এরপরে সেজদায় গিয়া দেখবা তোমার পীর আছে আপন হালতে, মানে তোমার পীর সাহেব তোমার সামনে, আর আল্লাহ কই? কয় আল্লাহ তো থাকে কাবায়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। হাদিসে জিবরিল পড়েন, রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদি এটা কল্পনায় আনতে না পারো ইমানি দুর্বলতায়, যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, মানসিকতা যদি আমি না পারি ইমানে, তো অন্তত এটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে আমাদের সামনে কল্পনা করব পীর না খোদা? কথা কয় না? পীর না আল্লাহ? এরা তো পীর রে খোদা মনে করে। গত কয়েকদিন আগে ইসলি এসে আমি ওদের বইগুলো দেখিয়েছিলাম, আমার গাড়ির মধ্যে আছে প্রমাণস। ওরা পীর রে খোদা মনে করে। যদি আরো প্রমাণ চান, মাইজ ভান্ডারি এক শয়তান আছে না? কথা কয়? এরা তো মনে করেন বিরাট বড় আল্লাহওয়ালা, টাটকা কাফের। এটা কি? জোরে বলেন। ফরমালিন মুক্ত শয়তান। যদি বলেন হুজুর কেন বললেন, অনেকে বলবেন হুজুর বৈশা বৈশা গিবত করেন কা? তোমার কাছে ভাই আমার গিবতের সংজ্ঞা শেখার দরকার নাই। গিবত কারে কয় আমি ভালো করেই জানি। এলাকায় যদি চোর ঢোকে, যদি কেউ বলেন এই চান্দু নামক একটা লোক আসছে চোর, এটা গিবত? কথা হয় না? কি এটা? সতর্কবাণী। কথা হয় না? সম্পদ চোরদের নাম ধরে বলাটা যদি গিবত না হয়, ঈমান চোরদের নাম ধরে বলা এটাও গিবত নয়। যদি আপনি বলেন হুজুর প্রমাণ দেন, টাচফোন আছেন আপনার কাছে? কথা হয় না? বিরক্ত হচ্ছেন নাকি আপনার? এই টাচফোনে যদি আপনি গুগলে ঢোকেন, লিখবেন বেলায়েতে মুতলাকা। কি লিখবেন? বেলায়েতে মুতলাকা। ডান পাশে লিখবেন ইংলিশে PDF, লিখে সার্চ দিবেন। দিলে দেখবেন মাইজ ভান্ডারীদের বইটা আসবে বেলায়েতে মুতলাকা। আর একটা বই আছে রত্ন ভান্ডার, মাইজ ভান্ডারীদের লেখা। লিখবেন রত্ন ভান্ডার PDF, লিখে সার্চ দিবেন, দেখবেন আপনার মোবাইলে চলে আসবে। এই দুটো বই পড়ে দেখেন, মাইজ ভান্ডারী শয়তান দ্বিতীয় পীর লিখেছে পীরি খোদা পীরি নবী। মুসলমান না বেঈমান? আসতে বলেন। আচ্ছা, যদি এই এলাকায় পীর থাকে 20 জন, তাহলে এই এলাকায় খোদা 20 জন। আল্লাহ এক। আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই শয়তানগুলো বলে পীরি খোদা পীরি নবী। মুসলমান না বেঈমান? এরা পীররে খোদা মনে করে বলেই তো পীরের পায়ে সেজদা দেয়। বুঝেন না আপনারা হিসাব কিতাব? এরা তো শয়তানি করে বলে তাজিমি সেজদা। রাগ তোর তাজিমি সেজদা। তাজিমি সেজদা যদি জায়েজ হতো, সিদ্দিক আকবরের চাইতে নবীকে সম্মান দেনেওয়ালা আর কেউ হতে পারে না। সিদ্দিক আকবর নবীকে তাজিমি সেজদা দিল না, তুই বলি কোথায়? শয়তানি করার জায়গা পাও না। মাঝে আমি মাহফিলে গেছি সিরাজগঞ্জ, এক বেটা আইসা আমার কয় হুজুর আমগো এলাকায় একটা পীর আছে। কি কয়? কয় নামাজের মতো নামাজ জীবনে একবারই যথেষ্ট। আসতে কইলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার রসুলের চাইতে সুন্দর নামাজ পৃথিবীতে ছিল কারো? আছে কারো? আসবে কারো? নবী কি নামাজ জীবনে একবারই পড়েছেন না সারা জিন্দেগি? তো নবীর মতো নামাজ নবী পড়লেন সারা জিন্দেগি। নবীর নামাজ লাগে, সাহাবীদের নামাজ লাগে, তাবিঈদের নামাজ লাগে। তবে তাবিঈদের নামাজ লাগে, আইম্মা মুজতাহিদিনদের লাগে, মুজাহিদিনদের লাগে, মুহাদ্দিসিনদের লাগে, মুফাসসিরিনদের লাগে, মুদাক্কিকিনদের লাগে, মুআররিখিনদের লাগে। সবার নামাজ লাগে উম্মতে মুসলিমার। আমরা তো জানি শয়তানের নামাজ লাগে না। এই জামানায় পীরের রূপ ধারণ করে যারা বলে নামাজ লাগে না, ওরা ইবলিসের প্রেতাত্মা। ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আশ্চর্য ব্যাপার। এখন তো বাংলাদেশের তাহিরি বাপদের বাপের অভাব নাই।
কিন্তু মা নাই। কত হয়? আর হিন্দুদের দিকে তাকায় দেখলাম মায়ের অভাব নাই কিন্তু বাপ নাই। আমি ভাবলাম মা ছাড়া বাপ হয় কেমনে, আর বাপ ছাড়া মা হয় কেমনে? আর কত হয় না। গবেষণা করে দেখলাম এদের মা ভাইগা গেল কই, আর ওদের বাপ ভেগে গেল কই। হিসাব কিতাব মিলা দেখলাম হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, আর এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। কারণ মা খেয়ে থাকবে বাপ না খেয়ে থাকবে, এটা তো হয় না। কথা হয় না। হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা দেয়, এরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে গিয়া সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে সিজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। আমি হিসাব কিতাব মিলায় দেখলাম এদের বাপ গেল কই, ওদের মা গেল কই। আমি দেখলাম আসলে ওরা আলাদা কেউ না, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। রাগ হইলেন মনে হয়? হইলে অনগামিয়া। আমি তো এটা কমুন। নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের ল্যাংটাও পীর। আমি বললাম ভাই ল্যাংটা আবার পীর হয় কেমনে? হুজুর ল্যাংটা হলে কি পীর হন যায় না? আমি বললাম ল্যাংটা যদি পীর হতে পারে তাহলে কুত্তা বড় পীর হবে। কথা হয় না। ল্যাংটা পীর তো আপনাদের চাঁদপুরে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ল্যাংটা পীর, ল্যাংটা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা যাই গেও না। কত যে বাবা বাংলাদেশে আছে, আল্লাহু আকবার। আমি মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি মনে করলাম হয়তো ইয়া বাবা মনে হয়। ভাই না হুজুর ইয়া বাবা না তো কি বাবা? কয় পীর বাবা। তো ভাই 6.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটার কাইটা অর্ধেক বানালাইছে। বলেন তো তোরা নেওয়ালা কে? কথা বলেন। জান্নাতে দেওয়ার মালিক কে? কোন পীরের বাপের ক্ষমতা আছে কাউকে জান্নাতে দেওয়ার? আমাদের নবীর ক্ষমতাও আছে কাউকে জোর করে জান্নাতে নেওয়ার? নাই। নবীর যদি জান্নাতে নেওয়ার এক ছত্র আধিপত্য থাকতো, নিজের চাচা আবু তালেব জাহান্নামী হতো না। তাহলে জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমাদের নবীও না। নবী যেখানে জান্নাতে নিতে পারেন না, তোর পীর কেমনে পারে? আরো ল্যাংটা পাবে। তবে হ্যাঁ, এই পীরের অনুসারী হইলে কিয়ামতে বইলা তো লাভ নাই। যদি বলতে পারেন আমি নবীর সুন্নাত তরিকার পালন করনেওয়ালা খাঁটি সুন্নি, সিন্নিখোর সুন্নি না। বাংলাদেশের সুন্নি এক প্রকার আর আসল সুন্নি আরেক প্রকার। কথা হয় না। যেগুলো আছে এগুলো ভণ্ড সুন্নি, সিন্নিখোর সুন্নি। এরা কয় যে কিয়ামতের ময়দান আমার বাপ থাকলেই চলে, আর কি লাগে? গান বানাইছে কেরামান কাতিবিন, রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়িদ হয়ে যদি গান বানাইতে পারোস, আমিও কওমির পোলা বিখাউস কম না। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটাতে এমন হওয়ার দরকার। কেরামান কাতিবিন, রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाए नबी हो,
हो ज़ीर कदम आज भी आलम का खजीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। और देखो अल्लाहु আকবার। কষ্ট হচ্ছে আপনাদের না? 11:15 বাজে। আজকে পর্যন্ত থাক ইনশাআল্লাহ, আরো চলবে কতক্ষণ? ফজর পড়ে যাবে, আমি ঠাড়া পড়ে পুরি মুড়ি করে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার।